ফুটি নাই, আমি তোমার লাগি ফুটি নাই। আচ্ছা, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, ও মায়েরা, এই যে রাত জেগে আপনারা কষ্ট করে বসে আছেন, তা আজকে কেন বসে আছেন? কার জন্য বসে আছেন? নৃত্য করার জন্য? নাচবে বলে? কি জানো, হরি বল হরি বল। কি গো মা, এই যে আজকে আপনারা বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই বসে ফুটে বসে আছেন, তা কেন ফুটেছেন? বলছে আমাদের ফোটার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, গোবিন্দ চরণ পাবার লাগি। তা গোবিন্দ চরণ পাবেন কি করে? গোবিন্দ চরণ কি নাচলে পাবো, না হই হুল্লোড় করলে পাবো, নাকি ঘুমোলে পাবো, কি করলে পাবো? বলে যদি গোবিন্দ চরণে পেতে চাও, তাহলে একবার নয়নে জলে তারে ডাক দাও। ওমা, আজকে ফুল ফুটেছে, ভ্রমর এসেছে, কিন্তু কিছুতেই ভ্রমরকে বসতে দিচ্ছে না ফুল। ফুল বলছে এই যে আজ আমি তোমার লাগি ফুটি নাই। বলে তাহলে কার জন্য ফুটেছ? তখন ফুল বলছে গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই। হরি বল। তোমার লাগি ফুটি নাই। গোবিন্দ সেবার লাগি ফুটিয়াছি, তোমার লাগি ফুটি নাই। গোবিন্দ সেবার লাগি ফুটি আছি, তোমার লাগি ফুটি নাই। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। আমরা সবাই এসেছি জগৎ মাঝে কৃষ্ণ ভজন করব বলে, কিন্তু আমরা কৃষ্ণ ভজন না করে আমরা শুধু ভোজন করে যাচ্ছি, দিন রাত শুধু খেয়ে মেখে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের আসবার একটাই উদ্দেশ্য, ভজন করবা, কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি। তা মা, আজ এহেন রজনী দর্শন করে, 16 কলায় পরিপূর্ণ চাঁদের শোভা আর 6 ঋতুর ফুল একত্রে ফুটেছে, ফুলের গন্ধে সারা বৃন্দাবন সুগন্ধে ভরে গেছে। আর এহেন রজনী দর্শন করে প্রাণ গোবিন্দার ঘরের মধ্যে থাকতে পারলেন না, মনে করলেন এই সেই রজনী, আজ আমি বরজগোপীদের মনের ইচ্ছা পূর্ণ করব আর কামদেবের অহংকার চূর্ণ করব। তাই গোবিন্দ আবার মুরলীটি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। হে রত রাতি ওই ছন ভাতি, হে রত রাতি ওই ছন ভাতি। কি 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 হয়েছে? নাচের গান? নাচের সময় আসুক, ঠিক হবে, আগে শোনো। হে রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে, আহারে আহারে। রত রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মহর মদন বাতি রে, আহরে আহরে আহরে। কিবা মুরলী গান পঞ্চম দান, মুরলী গান পঞ্চম দান, মুরলী গান পঞ্চম দান, মুরলী গান পঞ্চম দান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই না মুরলীর ধ্বনি করেছে পঞ্চম তানে, অমনি কি হলো? কুলবতী চিতা চরণী, আহা কুলবতী চিত নিতাই গৌর হরি বল। চরণী রে, আহা কুলবতীর চিত চরণী রে, আহা কুলবতী চিত চরণী রে, আহা কুলবতীর চিত চরণী রে, আহা রে
আহরে আহরে আহরে। সর্বপ্রথমেই বলেছি মা, আপনাদের 24 পরগনায় যেভাবে রাসলীলা হয়, রাসের না আছে পদ, না আছে পদাবলী, কিছুই হয় না। তা মা শুধু নাচ আর নাচ, তাই না? ওই একটু ধিতাং ধিতাং করে নাচলেই মনে হয় রাস ভালোই হচ্ছে। বলছে জমছে না কেন গান? বলে কি করে জমবে গান? গান কি কখনো জমে? ও মা, কীর্তন হচ্ছে পদাবলীর, রাসলীলা তো নিত্য তো হবে, তবে সেটা একটু পরে, এখন থেকে নয়। আগে আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আজকে গোবিন্দ রজনী দর্শন করে আজকে কি করেছেন? মুরলীর ধ্বনি করেছেন। আপনারা প্রত্যেকবারে রাসলীলা শুনে নাচানাচি করেছেন তো? আজ আমি বলছি, আজকে যদি মন দিয়ে কীর্তন শুনেন, আপনি রাসলীলাতে কেঁদে তারপর বাড়ি যাবেন। আপনারা নৃত্য করেছেন, রাসলীলাতে আনন্দ করেছেন, কিন্তু আনন্দ করার জিনিস এটা নয়। রাসলীলা জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো রাস। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের নাম হলো রাস। আমরা হলাম জীবাত্মা, পরমাত্মা হলেন গোবিন্দ। সেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে আজকে, সেটাই হলো রাস। তা আপনারা রাসে নৃত্য করেছেন, কিন্তু আজকে রাসে আপনারা কেঁদে তারপর বাড়ি যাবেন। তবে সেটা পরিবেশটা তৈরি করতে হবে। কেমন করে বৃন্দাবনের ব্রজগোপীগণ গোবিন্দের চরণ পেয়েছিল, কেমন করে তারা গৃহ পরিজনকে ত্যাগ করে গোবিন্দের দর্শন পেয়েছিল, সেটা দর্শন করুন। তবে নৃত্য হবে সেটা লাস্টে, পরে একটু মন দিয়ে আস্বাদন করুন। আজকে কি করেছে মা? গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করেছেন। আর যেই মুরলীর ধ্বনি করলেন, অমনি সেই মুরলীর ধ্বনি প্রবেশ করলো কাদের কানে? ব্রজগোপীদের কানে, যারা দোকানে পেতে বসেছিল। ও মা, যারা দোকান পেতে বসেছিল বেচাকেনা করার জন্য, বলে দোকান পাতো, দোকান পাতো, দোকান পাতো। যখন মুরলীর ধ্বনি করলো, সেই মুরলীর ধ্বনি কি সবাই শুনতে পেয়েছিল? কি বাবা, ও দাদা, সবাই শুনতে পেয়েছিল? তাহলে কারা শুনতে পেয়েছিল? না, যারা দোকান পেতে বসেছিল। কোন দোকান? মুদিখানা দোকান, তেলে ভাজা দোকান, কোন দোকান? যারা দোকান পেতে বসেছিল, তাদের কানেই মুরলীর ধ্বনি প্রবেশ করলো। তারা কারা? তারা হলেন বৃন্দাবনের ব্রজগোপীগণ। তবে আজকে মায়েরা এক গোপী নয়, এক প্রকারের গোপী নয়, 3 প্রকারের গোপী চলেছিলেন রাসমঞ্চে। সেই 3 প্রকার গোপী কারা? শাস্ত্রে বললেন সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা এবং নিত্য সিদ্ধা। এই 3 প্রকারের গোপী। সাধন সিদ্ধা গোপী কারা? যারা সাধনা করে ভগবানকে পেয়েছিলেন। তারা কারা? সেই পূর্বে ত্রেতা যুগে বাল্যকিল্য মুনি ঋষিগণ, যারা 60,000 মুনি ঋষিগণ পূর্বে রাম লীলায় ত্রেতা যুগে যারা ভগবানকে পাওয়ার জন্য সাধনা করেছিলেন, রামচন্দ্রকে পাওয়ার জন্য। একদিন রামচন্দ্র সীতা হারিয়ে যখন হা সীতা, হা সীতা বলে কাঁদছে, তখন সেই মুনিগণ ভাবছেন, যার চরণ পাবার জন্য আমরা সাধনা করছি, আর তিনি কিনা একজন নারীর জন্য কান্নাকাটি করছে, তার মানে বুঝেছি প্রভু নারীকে বড় ভালোবাসে। তাই সেই মুনিগণ চিন্তা করলেন, আর আমরা পুরুষ দেহ নয়, আমরা নারী দেহ লাভ করব। তাই নারী দেহ লাভ করে আমরা ভগবানকে প্রতিরূপে পাবার সাধনা করব। তাই সেই মুনিগণ কি করছেন? রামচন্দ্রকে পাবার জন্য সাধনা করছেন। দেখি সবাই হাতগুলো তুলুন, মনে করুন আপনারা সেই মুনিগণ ভগবান প্রভুকে পাবার জন্য সাধনা করবেন। চলুন একটা ভজন গাই সবাই মিলে। কভি রাম বনকে कभी श्याम बन के चलियाना, प्रभु जी चलियाना। उलुध्वनि निताय गौर हरि बोल।
श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना तो। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना तू। तुम राम रूप में आना, तुम राम रूप में आना, तुम राम रूप में आना। तुम राम रूप में आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना, प्रभु जी चली आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना, प्रभु जी चली आना तो। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना, प्रभु जी चली आना। सीता साथ लेके धनुष हाथ लेके चली आना, प्रभु जी चली आना तू। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु चली आना तो। तुम श्याम रूप में आना, तुम श्याम रूप में आना, तुम श्याम रूप में आना। तुम श्याम रूप में आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना, प्रभु जी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना, प्रभु जी चली आना तो। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना, प्रभु जी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना, प्रभु जी चली आना तू। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। कभी निताय गौर हरि बोल। श्याम बन के चली आना, प्रभु जी चली आना तो। चली आना प्रभु जी चली आना तू। चली आना प्रभु जी चली आना तो। बोलिए प्रभु रामचंद्र की। কি ব্যাপার? এমনি করে ডাকলে কেন? প্রভু তুমি এসেছো দয়াল,
শুনেছি তোমার কাছে যে যা চাই তুমি নাকি তাকে তাই দাও। তাই আজ আমরা 60,000 বাল্যকিল্য মুনি ঋষি তোমার কাছে একটা আবেদন রাখবো, তুমি সেটা পূর্ণ করবে দয়াল। প্রভু রামচন্দ্র বললেন, বেশ বলো তোমরা কি চাও। প্রভু, আমরা এই পুরুষ দেহ নয়, আমরা সবাই নারী দেহ লাভ করে আমরা তোমাকে পতিরূপে কাছে পেতে চাই। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আমি একজন পুরুষ একজন নারীর মন জয় করতে পারি না। আমি সীতাকে হারিয়ে হা সীতা বলে কাঁদছি। আমি একজন নারীর মন জয় করতে পারি না, একজন নারীকে সামলাতে পারি না। আর সেখানে তোমরা হলে 60,000 বাল্যকিল্য মুনি ঋষিগণ, আমি একা পুরুষ হয়ে তোমাদের সকলের মনের ইচ্ছা আমি কি করে পূর্ণ করব? আমি পারবো না এই বর দিতে, তোমরা অন্য কিছু চাও। প্রভু, বর যদি নাই দিতে পারবে তাহলে এসেছো কেন? চলে যাও, চলে যাও। আমরা যখন চেয়েছি তোমাকে প্রতিরূপে লাভ করতে চেয়েছি, তোমাকে আপন করে কাছে পেতে চেয়েছি, আমরা পুরুষ দেহ ত্যাগ করে নারী দেহ পেতে চাই প্রভু। আর নারী দেহ পেয়ে তোমাকে কাছে পেতে চাই, তোমাকে আপন করে পেতে চাই। আর আমরা অন্য কিছু চাই না। আর যদি এই বর নাই দিতে পারবে তাহলে চলে যাও, চলে যাও। কিন্তু মা, ভক্ত যদি চাই ভগবান কি না দিয়ে থাকতে পারে? বেশ, তোমাদের ইচ্ছাই তবে পূর্ণ হোক, তোমাদের ইচ্ছাই তবে পূর্ণ হোক। তবে এই যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি নন্দের নন্দন কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব। আর তোমরা সবাই হবে গোপী। বৃন্দাবনে তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। একটা রজনীর জন্য, একটা রাতের জন্য তোমরা আমাকে পতিরূপে লাভ করবে, লাভ করবে, লাভ করবে। নিতাই গৌর হরি বল। আজকে সবার এই যে ও ঘুমা, ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরিনাম গাইব। তোমাদের জন্য গানটা গাইলাম, যারা একেবারে নাচের জন্য অস্থির হয়েছে তাদের জন্য। তা যারা নৃত্য করবে সাইডে নৃত্য করতে পারো, কারণ তোমাদের আনন্দ, তোমরা এত কষ্ট করে বৃন্দাবন তৈরি করেছো, কত কষ্ট করে, কত পরিশ্রম করে, তা তোমাদেরকে আনন্দ দেওয়া হলো আমাদের কর্তব্য। তবে মা, যতটুকু না করলে নয় ততটুকু। আমি আর কতটুকু আনন্দ দেব বলুন? একজন কীর্তনিয়া সকলের মন তো জয় করতে পারে না, কোনোদিন পারবেও না। তাই মা, যারা আনন্দ করবে তাদের জন্য এই গানটি গাইছি। লীলার মাঝখানে অপরাধ মার্জনা করবেন।